আদি, এই আদি, আরে সব অন্ধকার তো কেটে গেছে আদি। এই মুহূর্তটা শুধু তোমার আর আমার হতে পারতো না? হ্যাঁ, অনেক 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 দিন পর শুধু তোমার আর আমার মুহূর্ত। কি ব্যাপার? ও, পুরনো হয়ে গেছি আমি, বুঝে। প্লিজ এই সমস্ত কথাবার্তা বলো না, প্লিজ বলো না। তবে এরকম করছো কেন? আসলে আমি এগুলো ডিজার্ভ করি না, জানো তো। এই এত ভালো, এত সুন্দর, এই কোনো কিছুই আমার জন্য নয়। আমি ডিজার্ভ করি না অ্যাকচুয়ালি। কি, তুমি ডিজার্ভ করো না? আচ্ছা, আর এই ভালো সুন্দর এই সব কিছুর উৎস তো তুমি, তোমাকে ঘিরেই তো সব কিছু। না 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 না, আমি না, আমি না, আমি সব নষ্ট করেছি। আমি আমি কিছুই জানি না। তুমি আমার জীবনে এসেছিলে বলেই তো কিভাবে প্রাণ খুলে বাঁচতে হয় সেটা বুঝতে পেরেছি, কিভাবে মন খুলে হাসতে হয় সেটা শিখেছি। আমি আমি এসবের কিছুই জানতাম না। সহমত, ঠিকই বলেছো তুমি। হ্যাঁ, তুমি তো মুখ গোমরা, তারপরে ওই নিম পাতার মতন তেতো একটা ডাক্তারবাবু ছিলে, কিন্তু এখন তো তুমি আমাদের চিফ হ্যাপিনেস অফিসার। বটেই তো, কিন্তু সেটাও তোমার ওই মিষ্টি কথার বাঁচানোর জন্যই সম্ভব হয়েছে। তা আসলে কি জানো তো, ভেতরে যে খারাপ মানুষটা আছে না, সেইটা মাঝে মধ্যে সময় সুযোগ পেলেই মাথা চাড়া দিয়ে বেরোয়। এই উমার বাবাই, এই বসো এখানে। হ্যাঁ, সব কি জাতা কথা বলছো তুমি? তোমার ভেতরে খারাপ মানুষ আছে? তোমার ভেতর কোনোদিন কোনো খারাপ মানুষ ছিল না, নেই, আর থাকবেও না। বাবাকে অবিশ্বাস করলাম বলে একটা কাগজের মধ্যে কতগুলো শব্দ, কতগুলো অক্ষরের উপর ভিত্তি করে আমি আমার বাবাকেই অবিশ্বাস করে বসলাম। ভাবতে পারছো? ওই দেখো, চুপ করে আছে, দেখেছো? কোনো কথা বলছো না। বললাম না আমি ভালো না, এই সব কিছুর জন্য দায়ী আমি। এর চেয়ে ভালো আমি কোথাও চলে যাই। কি? হ্যাঁ, চলে যাওয়াটাই ভালো। এইসব সংসার টংসার আমার জন্য না, আমি এইগুলো সামলে রাখতে পারবো না। তার চেয়ে ভালো দূরে কোথাও চলে যাই, গিয়ে গরিব মানুষদের সেবা করি।